আজকে রবিবার, সবারই ছুটির দিন, সবাই তো জানোই। তো আমার সকালের বাড়িতে চিকেন হচ্ছে, তো আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছে। তো চিকেনটা আমি অন্যভাবে আজকে রান্না করবো, দেখো কি করে রান্না করি। তো প্রথমে মশলা মাখিয়ে রাখবো, খাসির মাংসের মতো রান্না করবো। প্রথমে মশলাটা 1 ঘন্টা মাখিয়ে রাখবো। তো এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর তোমার পেস্ট করা আছে, আদা পেস্ট করা আছে, পেস্টটা এখন মাখিয়ে নিলাম। এরপর দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু পরিমাণ মতো দিতে হবে, নাহলে চরম ঝাল হবে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, সব দিয়ে মাখিয়ে নেব। দিব চিনি না দিলে একটু কালার হয় না, ওই জন্য একটু চিনি দিয়ে দেবো, না তো কালার। লবণ দিয়ে দিলাম, লবণ না দিলে হবে না, একটু না হলে তোমার জল বেরিয়ে যাবে। একটু দিলাম পরিমাণ মতো, কষবো তখন একটু পরে দিয়ে দেবো, কষার পর নিলাম। মাখিয়ে 8 ঘন্টা রাখবো। তো কীরকম খেতে হবে তোমাদেরকে তো বলতে পারছি না, তো তোমরা কে কে খেতে খাবা তো চলে এসো, আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলো। তো রান্না করবো, তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে, কালার কীরকম বেরিয়েছে। এরকম করে কেউ যদি রান্না করো তো খেতে ভালো হয়, দেখবা খেয়ে একবার। ভাত বসিয়েছি, আর একদিকে পেঁয়াজ দিলাম, পটল ভাজছিলাম। কালো জিরা দিয়ে পটল ভাজা জিরি করে খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে। আর মাংসটা তো এখনও মাখানোই আছে, এরপর মাংস দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসটা দিতে আছে, আর কিছু দিতে হবে না। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি দিই, তোমরা দাও কি না আমি জানি না। তো ভিডিওতে দেখো আমি একটা জিনিস দিই, সেটাতে আরও টেস্ট হয়, খেতেও ভালো হয়। মাংসতে আমি আলু দিই না, কারণ আলু দিলে তোমার কালারটাও চলে যায় আর খেতেও ভালো লাগে না। ওই জন্য তোমার মাংস এমনি করবো। আর ভাতে 2টো আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, আর পটল ভাজা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশি লাল করে পুড়িয়ে ভাজবো না, কারণ তিতো লাগে তখন মাংসটা পড়ে। আর চিকেন আমার থেকে আমার হাজব্যান্ড ভালো রান্না করে, আমিও করি মোটামুটি, কিন্তু আমার হাজব্যান্ড আরও ভালো রান্না করে চিকেনের। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি মাংসটা দিয়ে দিলাম। তো হলুদ একটু কম লাগছে, তো এখন একটু তাও কষে নেব, দিয়ে কিছুক্ষণ পর হলুদ মাংসটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তো একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিতে আমি রান্না করি, কারণ ঢাকা না দিলে তোমার কষাটা ভালো হয় না, সেজন্য ঢাকা দিয়ে নিলাম। তো তোমাদের কার চিকেন খেতে ভালো লাগে? আমার একদমই অতটা চিকেন বা মটন খেতে ভালো লাগে না, তো আমার হাজব্যান্ড ভালোবাসে বলে আনা হয়। আমারই বেশি নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে রেখেছিলাম বলে দেখো এখনই তেল বেরিয়ে গেছে, আমি এখনও নাড়িইনি, তবু এখনও তেল বেরিয়ে গেছে। তো তোমরা এরকম করে রান্না করতে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাও এখনও তেল বেরিয়ে গেছে। এবার নাড়বো। তো তোমাদের এই পদ্ধতি তোমরা রান্না করতে। আমি বললাম যে আমি একটা জিনিস দিব, সেটাতে অনেক টেস্ট হয়। তো এটা কাসুরি মেথি, এটা আমি সবতে দিই, ডিমের ঝোল, মাছের ঝোল সবতে আমি দিই। তো এই একটু দিয়ে দেবো, সবতে দেওয়া যায়, এটা দিলে আরও টেস্ট হয়। অল্প পরিমাণে দিয়ে দিলাম, কারণ বেশি দিতে গেলে তেতো হয়ে যায়, তো অল্প পরিমাণে দিলাম। তো এটাতে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো বেশিক্ষণ আমি নাড়িনি, তাও তেল বেরিয়ে গেছে এখনই। এবার দিয়ে দেবো চিকেন মশলা। এই চিকেন মশলাটা আমি দিই। তেল বেরিয়ে গেছে, তাও এখনও কষবো আর একটু। তো একটু জল দিয়ে নেব। আসলে আমি চিকেন মটন অতটা খেতে ভালোবাসি না, কোনো কিছুই ভালো লাগে না, নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। তাই আমি বললাম যে অল্প করে নিয়ে এসো। আসলে আমার হাজব্যান্ড বেশি খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্যই আনা। এবার জল দিয়ে দেবো। তার আগে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো ও যেহেতু কষাও খেতে ভালোবাসে, তাই ওকে 2 পিস তুলে দেবো। কষা হয়ে গেল, এখন জল দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য বললাম আগে যে খেতে ভালোবাসে, ওই জন্য তুললাম। তো কেমন হয়েছে বড়মশাই খেতে? খুব সুন্দর। মন রাখার জন্য বলছো নাকি না মিথ্যা করে বলছো? এত কষ্ট করে রান্না করলাম সেই জন্য বলছো? ভালো হয়নি। তোমার কোনোদিনও ভালো হবে না।
চিকেন রান্না রেডি। ইয়ামি ইয়ামি খাবার, হেভি টেস্টি, গন্ধ সেন্ট বেরিয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, মানে প্রসেসটা কি করে করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো, খুব ভালো হবে। কাজের চাপে ভিডিও দেওয়া হয় না, সরাসরি ভিডিও করা হয় না, রান্নার ভিডিও করা পাই, তোমাদেরকে ভিডিও করে দেখাই, রিলস করে দেখাই। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই দেখো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।